এটা মানে আপনার স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে একটা সুযোগ হয়। এটা এক একটা প্রেক্ষাপট থাকে, একটা প্রেক্ষিত থাকে। এটা কিন্তু প্রতি 5 বছর 10 বছর পর পর এরকম রিবিল্ড করার যে তাড়না তাগিদ, উন্নত বা দেশ, বাস্তবতা সেটা তৈরি হয়। উন্নত দেশগুলো তারা নিজেরাই নিজেদেরকে বদলে ফেলে। তারা যে হেলিকপ্টারটা আবিষ্কার করেছিলেন, তারা পরবর্তীতে বলছে ওই হেলিকপ্টার দিয়ে চলবেন, তারা আরো উন্নত সংস্করণে গেছেন। যুদ্ধ বিমানের ক্ষেত্রেও তাই। তো এটা উন্নত দেশগুলো তারা সবসময় নিজেদেরকে আপডেট করেন। আর আমাদের মতন দেশগুলো তো আমরা তো একটু খুব কনজারভেটিভ, আমরা খুব সংস্কার পছন্দ করি না, বলতে পছন্দ করি, ভাবতে পছন্দ করি, কিন্তু সংস্কারের সাথে খাপ খাওয়াতে পারি না, তাই না? অথচ সংস্কার, রিফর্ম, ইংরেজি শব্দটা রিফর্ম, এটা তো একেবারেই প্রচণ্ড যুগের দাবি, সোজা কথা, তা সময়ের দাবি। তো এই পরিপ্রেক্ষিতে আপনার ক্যাবিনেট এক্সপ্যানশন করা, মানে এখন তো ক্যাবিনেট না, আপনি মানে অ্যাডভাইজারি কাউন্সিল এক্সপ্যানশন করাটা খুবই জরুরি ছিল। এবং আমি মনে করি আরো 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 দক্ষ লোকজন পেলে, আরো দক্ষ লোকজন যদি পাওয়া যায়, তাহলে এখন যারা আছেন তাদের উপর দায়িত্বের চাপটা আরো কমবে, আরো কাজ মানে সবাই স্মুথলি করতে পারবেন। কারণ দেশটাকে রিবিল্ড করতে হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, তারপর একটা রাষ্ট্রের যেটা গণতান্ত্রিক চরিত্রের রূপায়ণ করা, অর্থাৎ একটা মানে গণতান্ত্রিক রূপায়ণ বাংলাদেশের, এটা তো ছিল না ইনফ্যাক্ট। তো এই জায়গায় এটা তো ভিউজ টাস্ক, অনেক বড় কাজ তো, এটা মহাযজ্ঞ। এবং আগামীতে যে একটা নির্বাচন মানে করা দরকার হবে, যে নির্বাচন নিয়ে কোনো কোশ্চেন হবে না, এবং একটা সিস্টেম দাঁড় করিয়ে দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর কোশ্চেন না করে, ভবিষ্যতেও যাতে কোনো সরকারের জন্য যাতে আবার গণভবন দখল করার ব্যাপারের জন্য মানে ক্ষেত্র তৈরি না হয়। মন্ত্রী এমপিরা জবাবদিহি করবেন, পুলিশগুলো যে বেপরোয়া হয়ে গেছিল, আমরা অনেক সময় শুনি মানে সরকারের লোকেরা, আওয়ামী লীগ বলতো, শেখ হাসিনার পুত্র জয়ও বলেন যে 40 জন মানে পুলিশকে মেরে ফেলেছে। বাবা, 40 জন পুলিশকে মেরে ফেলেছে, এটা প্রত্যেকটা হত্যাকাণ্ড ভিকটিম, তাদের প্রত্যেকের জন্য আমাদের সমবেদনা আছে। বাট তুমি কি কখনো বলেছো যে যে 44 জন বা অ্যারাউন্ড 50 যে আর্মি অফিসার, আমাদের এক ব্রাইট অফিসার সেনাবাহিনীর মানে প্রায় প্রায় অর্ধশত ব্রাইট ব্রিলিয়ান্ট অফিসারগুলোকে যে কিল করা হলো শেখ হাসিনা পরে আসার পরপর, সেটা নিয়ে তো কোনো মানে সেটা নিয়ে তো তোমাদের কোনো হাহুতাশ নাই কেন? তো এখন কথা হচ্ছে কি, ওয়ান্স ফর অল আপনাকে দেশটাকে কারেক্ট মেজারে যেতে হবে। যা যা অ্যানোমলিজ হয়েছে, যা যা আপনার ভুলগুলো হলো, এগুলোকে কারেক্ট করতে হবে। কারেক্ট করার জন্য ইউ নিড টাইম, আই মাস্ট সে।